তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বেছে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। আর এই কল্যাণ প্রতিষ্ঠা করতে হলে ন্যায়ের আদেশ দিতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর এই আয়াতকে সামনে রেখে আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, দুনিয়ার জীবনটা কি আমাদের সব শেষ, না আখেরাতে একটা জীবন আছে? জোরে বলতে হবে, আখেরাতের জীবন আছে। সেই জীবনে কি কল্যাণ পেতে চান? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুনিয়াতে আল্লাহর কাছে আমরা কল্যাণ চাই, আখিরাতেও কল্যাণ চাই, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। সম্মানিত ভাইয়েরা, এটা শুধু আমরা বাঁচতে চাই না যারা এখানে উপস্থিত হয়েছি, সারা দুনিয়ার ইমানদার মানুষেরা সবাই বাঁচতে চায়। অতএব যদি বাঁচতে হয়, যাদের ঈমান আছে আল্লাহর এই কথাকে সামনে রেখে মানুষের কল্যাণের জন্য আমাদেরকে রাজনীতি করতে হবে। সমস্ত কাজের কেন্দ্রবিন্দু হবে মানুষের কল্যাণ করা। ব্যক্তি কল্যাণ, স্বার্থপরতা, চাঁদাবাজ, দুর্নীতিবাজ এই সমস্ত খারাপ কাজ করলে আখেরাতে কোনো কল্যাণ পাওয়া যাবে না। অতীতে যে সরকার 54 বছর ধরে কয়েকটা সরকার এসেছে, কোন সরকার মানুষের কল্যাণের জন্য কাজ করে নাই। হয়তো ব্যক্তির জন্য কল্যাণ করেছে, না হয় দলের জন্য কল্যাণ করেছে, আর না হয় দুনিয়ায় কিছু মানুষের উপকার করার জন্য কাজ করেছে। আখেরাতের কল্যাণের জন্য কোনো কাজ করেছে বলেন? কথা বলেন, তারা কি আখেরাতের কল্যাণের জন্য কাজ করেছে? আমরা দল ঘোষণা দিচ্ছি, আমরা দুনিয়ারও কল্যাণ করতে চাই, আখেরাতেও আমরা কল্যাণ পেতে চাই। রাজি আছেন আপনারা? সেই আখেরাতের কল্যাণের জন্য আবু সাঈদের মতো, মুগ্ধর মতো জীবন বিলিয়ে দিতে হবে। রাজি আছেন? যারা যারা আল্লাহর আইন চালু করার জন্য জীবন দিতে রাজি আছেন, দুই হাত তুলে ওয়াদা করেন আল্লাহর কাছে, আমরা জীবন দেব, আল্লাহর আইন চালু করব ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, একটা সুন্দর একটা স্লোগান আপনারা মুখস্থ করে নিয়েছেন, আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। দ্বিতীয় স্বাধীনতা হয়ে গেছে, তাহলে আর কি আছে? আর একটা যুদ্ধ আছে। সেই যুদ্ধ হচ্ছে ইসলাম কায়েম করার যুদ্ধ। বদর, উহুদ, খন্দকে সাহাবায়ে কেরাম যেভাবে জীবন দিয়ে কোরআনের আইন চালু করেছেন, সেই সাহাবীদের অনুসরণে আপনাদের আমাদেরকে যুদ্ধ করতে হবে। রাজি আছেন যুদ্ধ করতে? আবার হাত উঠিয়ে দেখান আল্লাহকে। বাংলাদেশের মাটিতে কোরআনের আইনের জন্য আমরা যুদ্ধ করব ইনশাআল্লাহ। শুকরিয়া। আর একটি কথা বলতে চাই, সেটি হলো আল্লাহ তাআলা বলেছেন ইসলামী রাষ্ট্র কায়েম তোমরা করবা। তো কায়েম করলে কি কাজ করবা? আল্লাহ তাআলা 4টা কাজের কথা বলেছেন। কয়টা কাজের কথা বলেছেন? আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। তাদের হাতে ক্ষমতা দিলে, রাষ্ট্র ক্ষমতা যদি তাদের হাতে আসে, নামাজ কায়েম করে মানুষের চরিত্রকে ভালো করে দিতে হবে, যাকাত চালু করে মানুষের ক্ষুধা, দারিদ্র এগুলা দূর করে দিতে হবে, ভালো কাজ চালু করে
মানুষের জীবনে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। খারাপ কাজ বন্ধ করে মানুষকে অশান্তির হাত থেকে রক্ষা করতে হবে। এই 4 দফা কাজ করতে রাজি আছেন? তাহলে আপনাদের আমি বলবো আগামী নির্বাচনে কোরআনের আইন চালু করতে তো রাজি আপনারা, কি বলেন? এই কোরআনের আয়াতকে চালু করতে হলে আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পারবেন? আবু সাঈদের জেলার লোকেরা, রংপুরে আবু সাঈদের বাড়ি, তিনি যদি জীবন দিয়ে একথা বলতে পারেন তার যুদ্ধের টার্গেট ছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা সুবিচার চাই। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, ইসলাম কায়েম হওয়া ছাড়া দেশে কি সুবিচার কায়েম হতে পারে? চিল্লায়ে বলেন পারে? কোনোদিন হবে না। জাস্টিস হতে হলে ইসলাম কায়েম করতে হবে, আকিমুদ্দিন দিন কায়েম করতে হবে। দুনিয়ার যত দেশ আছে কোন দেশে জাস্টিস নাই, কোথাও জাস্টিস নাই। যদি ইসলাম কায়েম করতে পারে তবেই জাস্টিস কায়েম হবে। কথা ঠিক কিনা বলে? বাংলাদেশে জাস্টিস তো হয় নাই, জুলুম অত্যাচার নির্যাতন হয়েছে। এই জন্য আমরা 5টা দফা দাবি সরকারের কাছে বলেছিলাম। একটা বলেছিলাম, অন্যায় যারা করেছে এদের বিচার হওয়া দরকার। কি বলেন? বিচার হওয়া দরকার না? অন্যায় যদি করে আর তার বিচার না করেন, এই অন্যায় বন্ধ হবে না চলতে থাকবে? অতএব অন্যায়কে আমরা চলতে দেব না, অতএব বিচার করতে হবে অপরাধীদের। 2 নম্বর আমরা বলেছি সংস্কার করতে হবে, খারাপ যা কিছু আছে বাদ দিতে হবে, ভালো যা কিছু আছে তা গ্রহণ করতে হবে। আমরা বলেছি অতীতে চোর ডাকাত যেভাবে চুরি করে ডাকাতি করে ভোটের বাক্সগুলোকে সেভাবে চুরি করেছে, ডাকাতি করেছে। কথা ঠিক কিনা বলেন? 2014তে কি হয়েছে? বিনা ভোটে নির্বাচন হয়েছে। 2018তে কি হয়েছে? দিনের ভোট রাতে হয়ে গেছে। আর 2024-এ কি হয়েছে বলে? ওরা কেউ ভোট তো দিতেও যায় নাই, আর ভোটে দাঁড়াইতেও চায় নাই। সাংবাদিকরা এখানে আছেন, ওনারা রিপোর্ট করেছেন যে ভোট কেন্দ্রে যে দেখলাম মানুষ তো নাই, কুত্তা কয়েকজন শুয়ে আছে, কয়েকটা শুয়ে আছে। এই কুত্তা শুয়ে থাকার নির্বাচন বাংলাদেশে আমরা চলতে দিতে চাই না। গণভোটের মাধ্যমে ভোটের চরিত্র পাল্টাতে হবে। কথা ঠিক কিনা বলেন? আচ্ছা, গণভোট হলে ক্ষতিটা কি? গণভোট মানে জনগণ ভোট দিবে। কিসের জন্য দিবে? রাজনৈতিক দলগুলা একমত হইতে পারছে না, তো ঝগড়া যখন তারা মিটাইতে না পারে, একটা নিয়ম আছে, অতীতও হয়েছে, যে তোমরা বাদ দাও রাজনৈতিক দল, আমাদের হাতে ছেড়ে দাও গণভোট, আমরা ঠিক করে দিব কোনটা ঠিক। অতএব এই গণভোট হওয়াটা জাতির জন্য ভালো লক্ষণ, আর না হওয়াটা খারাপ লক্ষণ। যারা গণভোট হইতে দিতে চায় তারা জনগণের জন্য ভালো কিছু করতে চায়। কথা ঠিক কিনা বলেন? আর যারা গণভোট হইতে দিতে চায় না, অথবা গণভোটের রেজাল্ট যাতে না আসে, সেই জন্য গণভোট যেদিন হবে সেই দিনে সংসদ নির্বাচন হবে। আচ্ছা বলেন তো, গণভোট ঠিক করবে সংসদ নির্বাচনকে, কিন্তু একই দিনে যদি গণভোট হয় তাহলে গণভোটের এই রায় সংসদ নির্বাচনকে কোনো ভালো কিছু করতে পারবে? এত সোজা কথা কেন তারা বুঝে না? আমি সত্যিকার আমিও বুঝি না। তো আপনারা বলেন, আগামীতে গণভোট যখনই হোক, যেভাবেই হোক, আমরা আগে চাই। তাহলে গণভোটের পক্ষে আপনারা হ্যাঁ বলবেন। কি বলবেন? মানে হ্যাঁ জয়যুক্ত হয়েছে। বলেন হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। খালি মুখে বললেন, হাত তুলে দেখান, দেখেন গণভোট হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ, গণভোট জয়যুক্ত হয়ে গেল। যারা গণভোট চাইল না, অথবা যারা গণভোটের বিপক্ষে আছে,
তারা পরাজিত হয়ে গেল এবং পরাজিত হবে ইনশাআল্লাহ। এই পরাজয় কেউ ঠেকাইতে পারবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সর্বশেষ কথা বলে আমি আমার কথা শেষ করতে চাই। সেটি হচ্ছে, এই সমস্ত চোর ডাকাত যারা ছিনতাই করে বাংলাদেশের মাটিতে, তাদের জায়গা আগামীতে হবে না ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, যারা বলছে শরীয়তের আইনে বিশ্বাস করি না, আপনারা বলেন বাংলাদেশের শতকরা 90 জন মানুষ কোরআন হাদিসের আইনের বিশ্বাস করে না করে না? করে। এখন যারা বলছে করি না, তাদেরকে কি ভোট দেওয়া উচিত? আমি জানি না জনগণ কি ফয়সালা করবে। আমার মনে হয় জনগণ ঠিক ফয়সালা করবে ইনশাআল্লাহ। শেষ কথা বলছি, সেটা হলো যে আমরা বিচারের কথা বলেছিলাম একটু আগে। একজন বলেছেন, অন্যায় যে করে আর অন্যায় যে করতে সাহায্য করে, দুজনের অপরাধ কি আলাদা না সমান? জোরে বলেন, আলাদা না সমান? তাহলে একটাকে যদি তার কাজ কাম নিষিদ্ধ করা হয়, যাদেরকে যারা তাদেরকে সাহায্য করেছে তাদেরকে নিষিদ্ধ করা কি ঠিক হবে না? প্রধান উপদেষ্টাকে বলবো সঠিক সিদ্ধান্ত নেবেন আশা করছি। আল্লাহ তাআলা বাংলাদেশ আজকের এই আন্দোলন, যে আন্দোলন গড়ে উঠছে 8 দলের, আমরা বলছি আমাদের দরজা বন্ধ হয় নাই। 8 দলের সাথে যারা কোরআনের আইনে বিশ্বাস করেন, আল্লাহর শরীয়তে আইনে বিশ্বাস করেন, আপনাদের জন্য দরজা খোলা আছে। আসেন, বাংলাদেশে ইসলামী জাগরণকে সফল করেন, আল্লাহর দিনকে বিজয়ী করেন। দুনিয়াতেও আমরা ভালো থাকতে পারবো, আখেরাতেও ভালো থাকতে পারবো। আজকে যদি মৌলানা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ বেঁচে থাকতেন, আমার বিশ্বাস তিনি তার জীবনের স্বপ্ন দেখেছিলেন কোরআনের পক্ষে। আল্লামা সাঈদী যা যা বলেছে তাই ফলাফল হচ্ছে, কথা ঠিক কিনা বলো? গতকালকে বরিশালে চরমনাই সাহেবের পাশে, পীর সাহেবের পাশে বসেছিলেন মাসুদ সাঈদী, শামীম সাঈদী, তার 2 ছেলে। তাদেরকে দেখে মনে পড়লো আল্লাহ তাআলা জান্নাতের পাখি জনাব আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে নিয়ে গেছেন, তিনি জান্নাতুল ফেরদৌসে আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাকে জান্নাত দান করুন। তার সেই স্বপ্ন বাংলাদেশে বিজয় হবে ইনশাআল্লাহ। আপনার কি কোরআনের আইন এই বিজয় হোক এটা দেখে বাড়ি ফিরতে চান? সবাই হাত উঠিয়ে বলেন ইনশাআল্লাহ। আমরা এখন থেকে বাড়িতে গিয়ে কোরআনের আইনের পক্ষে 8 দলের একটা বাক্স হবে, সেই বাক্স ইসলামের বাক্স হবে, সেখানেই ভোট আমরা দিব ইনশাআল্লাহ। বাতিল পরাজিত হবে, হক বিজয়ী হবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি ঘোষণা শুনি। বাংলাদেশ খেলাফত মজলিস প্রতিটি জেলার, রংপুর বিভাগের প্রতিটি জেলার দায়িত্বশীলদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, রংপুর নতুন বেতার সেন্টারের পাশে বিএডিসি অফিস সংলগ্ন মসজিদে সালাতুল আসর